নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। কলকাতার পর হুগলি প্লাস্টিকের ডিমে আতঙ্ক ব্যান্ডেলে। ভাবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন আসছি বিস্তারিত খবরে। কলকাতার পর এবার প্লাস্টিকের ডিম হুগলি জেলায়। আতঙ্ক চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল, কেওটা, সাতপুকুর এলাকায়। নকল প্লাস্টিক ডিমের ঘটনায় আতঙ্ক ছড়ালো হুগলির চুঁচুড়ার ব্যান্ডেলে। শুক্রবার রাতে ব্যান্ডেলের কেওটার বাসিন্দা ছায়া দত্ত নিজের পাড়ার একটি মুদি দোকান থেকে 8টা ডিম কিনে আনেন। এদিন রাতেই 6টি ডিমের ঝোল করে তারা রাতে খেয়ে নেন। শনিবার সকালে বাকি 2টি ডিমের অমলেট করতে গিয়ে বিপত্তি বাধে। অমলেটের জন্য চাটুতে ডিম দিতেই প্লাস্টিক পোড়ার গন্ধ ছাড়ে। এরপরে চাটু থেকে খুন্তি দিয়ে অনেক চেষ্টা করেও ডিমের অমলেট তুলতে পারেননি ছায়াদেবী। তারপরেই তার সন্দেহ হতেই তিনি আর ডিমের অমলেট খাননি। এদিন ছায়াদেবী বলেন, প্লাস্টিক ডিম নিয়ে টিভিতে কাগজে জেনেছি, কিন্তু আমাদের এখানে ঘটবে বুঝতে পারিনি। তিনি বলেন, পাড়ার মুদিখানা থেকে ডিম কিনে এনেছিলাম, কিন্তু এদিন ডিম ভাজার জন্য চাটুতে ছাড়তেই কেমন প্লাস্টিক পোড়া গন্ধ বের হলো। ডিমের খোসার মধ্যেও কোনো আষ্টে গন্ধ ছিল না। এরপরেই আমার সন্দেহ হয়। ডিমটা যখন কড়াইতে দেওয়া হলো, ডিমটা সাধারণত আমরা জানি ডিম উঠে যায়, হ্যাঁ, অমলেট করতে নেই, কিন্তু এটা উঠছিল না, বিচ্ছিরি উঠছিল না, খুঁটি দিয়ে খুঁচিয়ে ওঠানো যাচ্ছে না। খুব কষ্ট করে তারপরে তোলা হলো। তারপর কেমন একটা গন্ধ লাগছে, সেই প্লাস্টিক কীরকম গন্ধ। আর এই খোলাটা থেকে একটা এরকম করে শুকেছি, খোলা একটা আস্থা গন্ধ, এতখানি বয়স হচ্ছে আমরা যেটা জানি, এতে কোনো গন্ধ নেই, বুঝেছ না, আস্থা কোনো গন্ধ নেই। এটা তো হতো ডিমে একটা গন্ধ থাকে, সেটাও নেই, কিচ্ছু নেই। কিন্তু কড়াইতে কেরম যেন একটা গন্ধ, পোড়া গন্ধ, না প্লাস্টিক পোড়া গন্ধ, এরকমই লাগছে। এই খবর জানাজানি হতেই গোটা কেওটা সাতপুকুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সাধারণ মানুষদের বক্তব্য, গরিব মানুষরা বাজারে গিয়ে সবসময় মাছ সবজি কিনতে পারে না, পাড়ার দোকান থেকে ডিম কিনে এনেই খায়, এতে খরচাও অনেকটা বাঁচে। কিন্তু ভেজাল ডিমের ঘটনায় আমরা এখন ডিম খেতে ভয় পাচ্ছি। গরিবের জন্য এই ডিমটা সস্তার খাবার, সেই ডিমটা যদি এরকম ফল্ট বেরিয়ে যায়, তো আমরা তাহলে এবার কি খাবো, কি করবো? এই বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই ভালোবাসে ডিমটা। আমাদের ঘরে তো বিশেষ করে সকালে যেহেতু রান্না স্বামীর, ওই ডিম ডাল ভাত করেই ছেড়ে দিই। তার পরবর্তীকালে মাছ মাংস কেনাও সম্ভব হয় না, যেহেতু দিন মজুরি কাজ করে। তো এবার আমরা কি করবো, কি খাবো? হ্যাঁ, আমি তো আশঙ্কা প্রকাশ করছি। আমাদের তো বললাম ঘরে ড্রে ডিম আসে, যেহেতু উনি সকালে কাজে বেরিয়ে যায়, আমি বাচ্চা নিয়ে পারি না, আমি এমনিও অসুস্থ, সেই জন্য আমাদের ঘরে সত্যি করে ট্রে ডিম আসে। ডাল আলু ভাতে একটা ডিম ভাজা করে দিলে ওনার খাওয়া হয়ে যাবে, বা আমরাও বাড়িতে বাচ্চাকে খাওয়াতে পারবো। সত্যি করে মাছ কেনা সম্ভবও হয় না, আর আমরা যেতেও পারি না বাজারে। ওই জন্য এখন খুবই, আমি কালকে খবরে শুনেই আমি খুব আতঙ্ক হয়ে গেছি। আমি তো বাচ্চাকে ডিম খাওয়াতেও ভয় পাচ্ছি, রোজ মাছ দিতে পারি না, যে একটা ডিম সাথে দিলে তাও কিছু পাচ্ছে, এটুকু জানতাম। এবার তো আমি ভাবছি কি করবো। এদিকে এলাকার বড় ডিম ব্যবসায়ী সৌমেন পাল বলেন, প্লাস্টিক ডিমের খবর টিভিতে কাগজে দেখেছি, কিন্তু এখনো নিজের চোখে নকল ডিম দেখিনি। আমরা ফার্মের ডিম বিক্রি করি, সেখানে নকলের কোনো সম্ভাবনা নেই, তবে যে বা যারা এটা করছে তাদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এই অঞ্চলে ডিমের ব্যবসা করি, আমি এই ঘটনার নৈতিক সাপোর্ট করি না, এবং আমি তো করবোই না যদি আমি আমার জানাশোনা বা আমার লেভেলে, আমার ধরাছোঁয়ার মধ্যে কেউ এই কাজ করে থাকে, তাকে আমি তার জন্য শাস্তিজনক যা ব্যবস্থা হওয়া দেওয়ার মতো আমি আপনাদের সহায়তা করবো। এবং আমি এটার নৈতিক সাপোর্ট করবো না কোনো সময়ের জন্য নৈতিক সাপোর্ট করবো না। থেকে এই ডিম আসবে না কোনো সময়। আমাদের যা মাল হ্যাচারি প্রোডাকশন, আমাদের ডিমে মুরগিতে পাড়া ডিম, আপনি গেলে আমাদের ফার্ম আপনাদের ঘুরে দেখাতে পারি, সেই জায়গায় কী ব্যাপার, কী বৃত্তান্ত, সমস্তটাই আপনি যদি আমার সঙ্গে যান। আমরা বাঁকুড়ার মাল বেচি, এখানে লোকালে ফ্রেশকো পোলো আমাদের ব্র্যান্ড। এই মালের মধ্যে 2 নম্বরই হওয়ার কোনো কায়দা নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরম পড়তে না পড়তে মৃত্যু হলো এক ব্যক্তির। আজ ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বাস স্ট্যান্ডে। মৃত ওই ব্যক্তির বাড়ির লোকেরা দাবি, প্রচন্ড গরমেই মৃত্যু হয়েছে তার।
প্রচন্ড গরমে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তারকেশ্বর বাসস্ট্যান্ডে। মৃত ব্যবসায়ীর নাম অসিত দোলই। বছর 47-এর অসিত বাবুর বাড়ি খানাকুল থানার অন্তর্গত গৌরান গ্রামে। পরিবার সূত্রে খবর, অসিত বাবু প্রত্যেক শনিবার ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে তারকেশ্বরে আসতেন। আজ সকাল 9টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তারকেশ্বর পাইকারি বাজার থেকে দোকানের প্রয়োজনীয় মালপত্র কিনে নিয়ে বিকেলের মধ্যেই খানাকুল ফিরে আসবেন। বাসের যাত্রীদের বক্তব্য, বাসের ভিতরটা আগে থেকেই গরমে বেশ গুমুট ছিল। বাসে বসার জায়গা পাননি, দাঁড়িয়েছিলেন তিনি। যাত্রীরা লক্ষ্য করেন বাসের ভিতরে দাঁড়িয়ে অসিতবাবু ক্রমাগত ঘামছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করতে থাকেন। অন্যান্য যাত্রীরা সিট খালি করে তাকে বসতে দেন, যদিও এরপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারকেশ্বরে বাস থামতেই স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তার শুশ্রূষা শুরু করেন। হাতে মুখে জল দেওয়ার পরও কোনো সাড়া না মেলায় অবশেষে খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। তড়িঘড়ি তারকেশ্বর থানার পুলিশ এসে অসিতবাবুকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অসিতবাবুর পকেট থেকে বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে যোগাযোগ করে পুলিশ। খবর পেয়ে খানাকুল থেকে তারকেশ্বর থানায় আসেন তার 2 ছেলে ও ভাই সমীর দোলই। সমীর বাবু বলেন, তার দাদা শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। প্রচন্ড গরমের ফলেই মৃত্যু হয়েছে তার দাদার। ওই কালী পুজোতে ফুল কিনতে এসেছিল, আজকে গরমে কালী পুজো আর কি, ফুল কিনতে এসে এরকম হয়ে গেছে। ওই মনে তো গরমে কি স্ট্রোক হয়ে গেছে, শরীর খারাপ থাকে না তো। দোকান আছে গরুর মোড়ে, স্টেশনারি দোকান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আর্থিক বর্ষের প্রথম দিন থেকেই জাতীয় সড়কের পাশে অবস্থিত সব ধরনের বিলেতি ও দেশি মদ বিক্রি কিংবা খাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। দেশের শীর্ষ আদালতের নির্দেশ মতো আর্থিক বর্ষের প্রথম দিন অর্থাৎ আজ থেকেই দেশের কোনো জাতীয় সড়কের পাশে কোনো রকম দেশি কিংবা বিলেতি মদ বিক্রি কিংবা খাওয়া যাবে না, যার প্রভাব পড়েছে সমগ্র দেশের সাথে আমাদের রাজ্যেও। হুগলির সদর শহরে সব থেকে বেশি মদের দোকান ব্যান্ডেল মোড় থেকে রবীন্দ্রনগর কালীতলা মোড় পর্যন্ত। এই এলাকায় রয়েছে জিটি রোডের পাশেই বেশ কয়েকটি বিলেতি মদের দোকান, পানশালা, পাশাপাশি রয়েছে দেশি মদের দোকানও। সবকটি দোকানই আজ থেকে বন্ধ হয়ে গেল। জেলার জিটি রোড ও দিল্লি রোডের আশপাশে প্রায় 100 খানেক এ ধরনের মদের দোকান ও পানশালা রয়েছে। সবকটিতেই কম বেশি বেকার ছেলেরা কাজ করতেন। আজ থেকে তারা আবার বেকার হয়ে পড়ল। আগামী দিনে তারা কি করবে ভেবে পাচ্ছেন না। মদ ব্যবসায়ীদের বক্তব্য, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো জাতীয় সড়ক থেকে 500 মিটার দূরে আমাদেরকে দোকান করতে হবে, না হলে লাইসেন্স ফেরত দিয়ে দিতে হবে। আর সেক্ষেত্রে লোকালয়ে গিয়ে আমরা এই ব্যবসা করতে পারবো না, যেখানে অনুমতি মিলবে না সাধারণ মানুষের। এখন আগামী দিনে এই ব্যবসার কি হয় সেটাই দেখার। এখন আমাদের দেখুন, এটা তো বন্ধ হয়ে গেল। এখন এই গভর্নমেন্ট বলছে, সুপ্রিম কোর্টের যা অর্ডার বেরিয়েছে, গভর্নমেন্ট বলছে যে 500 মিটার ভিতরে নিয়ে যেতে। কারণ 500 মিটার ভিতরে নিয়ে গিয়ে যে এখন পাড়া প্রতিবেশীর ভিতরে, পাড়ার মধ্যে আমরা কী করে বানাবো, কী করে করবো? ওদেরও তো অবজেকশন আসবে, ওদেরও তো প্রবলেম হবে। কারণ গভর্নমেন্ট যদি আমাদের একটা কিছু দেখে দেয়, যদি কিছু করে দেয়, তাহলে 5টা পরিবার চলতো। এরকম আরও রয়েছে, আরও অনেকগুলো দোকান রয়েছে, ওরা কোথায় যাবে? সবাই তো একই হয়ে গেল। গভর্নমেন্ট যদি এটা একটু আমাদের দেখে তাহলে খুব ভালো হয়। অনুযায়ী থেকে সব বন্ধ হয়ে গেল। এখন আমাদের প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, ওইগুলো সব গেল। এখন আবার নতুন করে তৈরি করা, নতুন করে তো এখন সেটা তো করে উঠতে পারা যাবে না। এখন সবই গেল, ব্যাংক লোন, অনেক কিছু আছে, সেগুলো সব গেছে। এই মুহূর্তে কি আমরা ভাবার, আমাদের মধ্যে কোনো কিছু নেই, তার কি ভাববো? আমাদের তো পুরো পেটে এখন জ্বালা পড়েছে। এখন কি করবো? এখন আমাদের তো কোনো একটা উপায় করুক সরকার। হ্যাঁ, আমাদের সাথে আরও 5টা পরিবার, তারা কোথায় যাবে? তারা এখন বলছে, বাবু কোথায় যাবো আমরা কি করব? সবাই বেকার হয়ে গেছে। ওদের সংসার চলছিল, ওদের ছেলে মেয়ে, এখন ওরা কোথায় যাবে? বলছে, বাবু আমরা এখন কি করব? ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ভাবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত হলেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ডেমোক্রেসি সংগঠনের 9 প্রতিনিধি দল। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার দুপুরে গোঘাটের ভাবাদিঘি যাওয়ার পথে সিপিএম নেতা তথা কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। আক্রান্ত হলেন সিপিএম নেত্রী আইনজীবী ভারতী মুৎসুদ্দি ও সেভ ডেমোক্রেসির সম্পাদক চঞ্চল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন দুপুরে সেভ ডেমোক্রেসি সংগঠনের 9 সদস্যের এক প্রতিনিধি দল 2টি গাড়িতে করে ভাবাদিঘিতে যাচ্ছিলেন। সিপিএম নেতৃত্বের অভিযোগ, আরামবাগ কামারপুকুর সড়কে গোঘাটের উল্লাসপুরের তৃণমূলীরা পরিকল্পিতভাবে চেকপোস্ট বসিয়ে 2টি গাড়ি থামায়। পুলিশের উপস্থিতিতেই জোর করে বিকাশবাবুদের গাড়ি থেকে নামিয়ে আনে তৃণমূলীরা। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বিকাশবাবুদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বিকাশবাবুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে তার উপর চড়াও হয়ে হামলাকারীরা বেধড়ক কিলচর ঘুষি লাথি মারতে থাকে। সংগঠনের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে বিকাশবাবুরা গাড়ি নিয়ে অন্যত্র চলে যান। পুলিশ কর্মীরা বিকাশবাবুকে বাঁচানোর চেষ্টা করেন। পরে পুলিশের সাহায্যে গাড়ি ঘুরিয়ে বিকাশবাবু ও অন্যান্যরা আরামবাগ এসডিপিওর অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা আজকে গিয়েছিলাম একটা শান্তিপূর্ণ জায়গাতে শান্তি বজায় রাখার জন্য, কোনো রকম অসুদর্শে নয়। ভাবাদিঘি যারা আছেন তাদের কিছু আইনি সহায়তা আছে। সেভ ডেমোক্রেসি সেখানে গিয়েছিল, তাদের আইনি সহায়তার ব্যাপারে আরও কতটুকু কী করা যায় এটা আলোচনা করার জন্য। যেভাবে আজকে সুপরিকল্পিতভাবে আমাদের যেতে দেওয়া হলো না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতখানি নামী একজন যিনি আইনজীবী, তাকে শারীরিকভাবে মেরে ফেলার চেষ্টা করা হলো। আমরা মহিলারা ছিলাম, আমাদের উপরে শারীরিক আঘাত করা হয়েছে। বিকাশবাবু এ প্রসঙ্গে বলেন, উল্লাসপুরে পুলিশ ব্যারিকেডে আমাদের সংগঠনের গাড়ি দুটিকে দাঁড় করায়। ব্যারিকেডের অপর প্রান্তে প্রায় 30 জন তৃণমূলী গুন্ডা সামনের গাড়িতে থাকা চঞ্চলবাবুদের গাড়ি আটকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতেই ধাক্কা মেরে ফেলে দিয়ে আমাকে কিল চর ঘুষি লাথি মারে। যেহেতু আপনি ছিলেন, কেন আপনি বামফ্রন্টের আমলে দাঁড়িয়েছিলেন, বামফ্রন্টের মেয়র হয়েছিলেন, সেই জন্য ওখানকার মানুষ, তৃণমূলের মানে পরিবারের মানুষরা তারা বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে দলের কোনো বিষয় নেই। বাহ, তৃণমূলের দল, তৃণমূলের পতাকা, আর আমি বামফ্রন্টের লোক হলে পরে তার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমার কোনো যাওয়ার ক্ষেত্রে বাধা দেবেন? এতে গুন্ডামি। তৃণমূলের বিধায়ক তিনি গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছেন, বোঝা গেল এই গুন্ডামি পেছনে তিনি আছেন, যেটা জানতাম না, তার বক্তৃতার মধ্যে প্রমাণ হলো। এবং পুলিশ প্রশাসন যদি তারা প্রশাসনের কাজ করেন, এমএলএকে গ্রেপ্তার করুন, তাকে গ্রেপ্তার করে তার থেকে তথ্য সমস্ত উদ্ধার করুন যেখানে এই ঘটনা ঘটে। আপনাকে কিভাবে অ্যাসল্ট করা হয়েছে? ঘুষি, থাপ্পড়, কিল, লাথি, ধাক্কা মেরে ফেলে দেওয়া। বসে আমি আমার জীবনে কখনো কারো লাথি খাইনি। পেছন থেকে ঢিল মারা, এ কি কোনো সভ্য দর্শকে করে নাকি? ঢিল মারে আমরা দেখুন, ওরা যা করছে, ওরা যদি আইন ব্যবস্থা না নেয়, ওরা চাইছে গৃহযুদ্ধ হোক। গৃহযুদ্ধের কথা তো আমরা যাবো না, কিন্তু ওদের কিভাবে সাহায্য করতে হয় সে ব্যবস্থা। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ সাজেশ নেই। আজকে 34 বছর ধরে সিপিএম এই গোঘাটের বুকে তথা পশ্চিমবাংলায় মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের গোঘাটের বুকে 8 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন দলে কারা ছিল আজকে যারা খুন হয়েছে তাদের পরিবারের লোকজন, তাদের ছেলেরা এবং তাদের স্ত্রীরা, তারা সব এসে এখানেতে বিক্ষোভ দেখাচ্ছে। সেটা ওদের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট করা বন্ধ করে দিল পৌরসভা। হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায় পুকুর ভরাট এখন নিত্যদিনের ব্যাপার। বহুদিন ধরেই বহু জায়গা থেকে এ ধরনের অভিযোগ উঠছে যে পুকুর ভরাট করে চলছে অবৈধ নির্মাণের কাজ। তবে এবারে সম্পূর্ণ অন্য চিত্র। এবারে বেআইনি পুকুর ভরাট রুখে দিল খোদ পুরসভায়। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডে হুগলিঘাট স্টেশন সংলগ্ন বারোদুয়ারি মোড় এলাকার। ওই এলাকায় একটি পুকুর সম্প্রতি বোঝানো চলছিল। তবে পুরসভা খবর পেয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে বেআইনি ওই পুকুর ভরাট বন্ধ করে দেন। হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জির দাবি, এ ধরনের কাজ পুরসভা কখনোই সমর্থন করে না। আমরা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের পৌরসভার যারা টেকনিক্যাল পার্সন তাদের পাঠিয়েছিলাম এবং পাঠিয়ে যে মানুষদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বলা হয়েছিল কাগজপত্র নিয়ে পৌরসভা দেখা করতে। তারা কাগজপত্র দিয়ে গেছেন। কাগজপত্র দিয়ে যাওয়ার পর আমরা সেরকমভাবে সন্তুষ্ট হতে পারিনি। আমরা তাদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। আরও বিস্তারিত কাগজ তাদের দিতে নোটিশ করা হয়েছে। দেখা যাক, তারা যদি দেয় এবং সেটা যদি ক্লিয়ার দেখা যাবে। কিন্তু পুকুর ভরাট, জলাশয়ে ভরাট, এই সমস্ত কিছুতে আমাদের সরকারের খুব দৃঢ় একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। সেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আমরা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছি এবং কমপ্লেন আসার কয়েক ঘন্টার মধ্যেই আমরা একটা ব্যবস্থা নিয়েছি
এবং মাল ফেলা বন্ধ করা হয়েছে। পরবর্তীকালে প্রশাসনিক স্তরে যারা যারা এই সমস্ত ব্যাপারগুলো দেখেন, আমাদের এসডিআরও, বিএলআরও, আমাদের মৎস্য দপ্তর এবং এসডিও, জেলাশাসক, পুলিশি যারা প্রশাসনে আছেন, প্রত্যেকটা মহলকে আমরা অবগতও করে দিয়েছি। অতএব মিউনিসিপ্যালিটি সজাগ আছে, সতর্ক আছে, অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হুগলি চুঁচুড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রথম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল স্থানীয় ময়দানে। এই উপলক্ষে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। যারা রক্তদান করছেন তাদের আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমাদের জীবনের সবথেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। আমি একটা কথা বলি, মানুষ থাকলে ধর্ম থাকবে, সরকার চলবে, রক্তদান উৎসব চলবে। মানুষের সেবাটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। সেই ধর্মের কাজটা আজকে 28 নম্বর ওয়ার্ডের কর্মীরা করছেন। আপনারা উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, সিআইসি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা। সকালে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অসিত মজুমদার। এরপর শহীদ বেদিতে মাল্যদান করা হয়। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন এখানে 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন এলাকার 300 জন পড়ুয়াকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজকের কর্মসূচি প্রসঙ্গে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়, 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 1 এপ্রিল শনিবার মনকশালী সাউথ ক্লাবের মাঠে কমিউনিটি হলে আমরা প্রথম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি শিশুদের। এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করার জন্য 28 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীর নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠানটি করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 87%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কলকাতার পর হুগলি প্লাস্টিকের ডিমে আতঙ্ক ব্যান্ডেলে। ভাবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় NAMBC দেখুন হুগলি আজকে। নমস্কার।